আমি এ গ্রেডের মডেল, এটা সারা বাংলাদেশের সব মানুষ জানে আমি টপ মডেল। মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী, যার প্রকৃত নাম ইশরাত জাহান, আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ অনুযায়ী গেল 24 জুলাই তাকে আসিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেওয়া হয়। 16 লাখ টাকার একটি বিজ্ঞাপন চুক্তির কথা বলে তাকে খিলক্ষেতের 300 ফুট এলাকায় অবস্থিত একটি কার্যালয়ে ডাকা হয়। পরে তার মা সেখান থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি বদলে যায় বলে দাবি করেন তিনি। কত বড় লোকের কাছে আর মেয়েদের জীবন যাবে আমাকে বলেন? আমি গোসল করতে পারতেছি না, ব্যথায় পানি লাগতেছে, আমি ব্যথায় গোসল করতে পারতেছি না। আমি যদি কোনো কারণে মারা যাই, এই আসিয়ান নজরুলের আসিয়ান আপনারা বিচার করবেন, ওকে নাকি কোনো টাকা দিয়ে কেউ ধরতে পারে না। স্নিগ্ধার অভিযোগ, নজরুল ইসলাম ভূঁইয়া তাকে অন্য এক নারী ভেবে 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলে। বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলে তাকে ভয় ভীতি দেখানো হয়। এক পর্যায়ে শর্টগান দেখিয়ে গুলি করার হুমকি দেওয়া হয় এবং হাত পা বেঁধে শারীরিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ উল্লেখ করেন তিনি। রশি দিয়ে 2 পা বাঁধলো আমার। আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই, তার যত লোকজন আছে সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে। এভাবে গলা চিপে ধরে আমাকে বলতেছে, বল আমাকে কেন ঘুরাইছিস? ভাই, তাকে আমি জীবনে ওই দিন প্রথমবার দেখছি। তিনি আরো দাবি করেন, তাকে জোর করে গরম কফি পান করানোর চেষ্টা করা হয়, মুখে কফি ছুঁড়ে মারা সহ দীর্ঘ সময় ধরে মারধর করা হয়। পরে মদের সঙ্গে ওষুধ জাতীয় কিছু মিশিয়ে জোরপূর্বক পান করানো হয় বলেও অভিযোগ করেন তিনি। গরম কফি আমার মুখে ঢেলে দিছে, এরপরে বলে কি যে চাকু দিয়ে ওর মুখ কেটে দে, চাকু দিয়ে ওর মুখ কেটে দে। আমার মোবাইল নিয়ে আসেন, তার সাথে আমার কোনো পরিচয় নাই, কিচ্ছু নাই। আমি কোনোদিনও হুইস্কি খাই নাই, আমাকে হুইস্কির মধ্যে সাদা একটা পাউডার মিশাই দিছে, দিয়ে ছেড়ে দিছে যাতে আমি সব ভুলে যাই। অভিযোগ অনুযায়ী প্রায় 2 ঘন্টা নির্যাতনের পর সুযোগ পেয়ে রাত 11:30টার দিকে ভবনের বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে বাসায় ফেরেন তিনি। পরদিন চিকিৎসা নেওয়ার পর স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন। আমি দোতলা থেকে লাফ দিছি, লাফ দিয়ে আমি একটা খাদের মধ্যে পড়ছি, আমার পা কেটে গেছে। আমি 300 ফিটে গেছি, আমার ফ্রেন্ড আমাকে বাসায় নিয়ে গেছে। তবে এই অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম ভূঁইয়া বা আসিয়ান গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। ফৌজে ফারিহা, জিলিসান।